দেখুন, ভূমিপুত্র হিসেবে অবশ্যই ঠিক যে আমি কৃষ্ণনগরের ছেলে। কৃষ্ণনগরে আমার শিক্ষা দীক্ষা, পড়াশোনা, কর্মজীবন, খেলাধুলা সবই হয়েছে কৃষ্ণনগর শহরে। তো কৃষ্ণনগর শহরের নাগরিক হিসেবে মানুষ আমাকে নির্বাচিত করবেন, এটা আমার বিশ্বাস। তো সেই প্রতিনিধি নির্বাচিত হয়ে কৃষ্ণনগর শহরের দৈনন্দিন যেসব সমস্যা রয়েছে, আমরা ব্যক্তিগত জীবন দিয়ে যেটা উপলব্ধি করেছি বা দেখেছি খুব কাছ থেকে, এবং সাধারণ মানুষও আমাদের সঙ্গে বিভিন্ন আলোচনায় যেটা উঠে এসছে যে সমস্ত সমস্যা, তার মধ্যে অন্যতম হচ্ছে নিকাশির একটা সমস্যা রয়েছে। তো আমরা চাই যে এটা একটা আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ সিস্টেম করে এই নিকাশি ব্যবস্থা পূর্ণাঙ্গ একটা মাস্টার প্ল্যান তৈরি করে পূর্ণাঙ্গ নিকাশি ব্যবস্থা তৈরি করা, যাতে জল না জমে বা জল শহর বর্ষায় বা অন্যান্য সময় জমা জলের বিপদে শহরবাসীকে ভুগতে না হয়। এটা আমরা করার অবশ্যই চেষ্টা করব। এছাড়াও আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনাগুলো আগামী ধাপে ধাপে আমরা করব। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমরা চাই কৃষ্ণনগরে আরও বেশি সবুজায়ন হোক, এবং কৃষ্ণনগরে কোনো সবুজায়ন যেমন হবে, সৌন্দর্যায়নও হোক। এবং কৃষ্ণনগর জলঙ্গি নদীর বিসর্জন ঘাট থেকে আমাদের যে জলঙ্গি ব্রিজ আছে, সেই জলঙ্গি ব্রিজ পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা নদীর ধারের, যেটা বাঁধ ওরিয়েন্টেড রোড বা বাঁধ ওরিয়েন্টেড এরিয়া আছে, হ্যাঁ, সেই জায়গায় আমরা অনেক বেশি সবুজায়ন করে, সৌন্দর্যায়ন করে, বিনোদন পার্ক করলে সেটা মানুষের অনেক কাজে লাগতে পারে। বেলেডাঙ্গা ফ্লাইওভারের বিষয়ে আপনি যেটা বলছেন, বেলেডাঙ্গা ফ্লাইওভার যানজটের ক্ষেত্রে এটা যদিও রাজ্যের কাজ না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ এবং রেল দপ্তরের। তো আমরা সেটা বারবার দাবি, বিগত দিনে রাজনৈতিক দল হিসাবে বা প্রশাসনের একটা অংশ হিসেবে আমরা অনেক দিন দাবি করেছি। সেই দাবি অনুযায়ী আমাদের জানিয়েছেন রেলওয়ে বোর্ড থেকে যে এই কাজটা আমরা শুরু করব, বা আগামী দিনে আমাদের দাবির মান্যতা দিয়ে ওনারা বলেছেন যে কাজ হবে। তো আমরা সেটার অপেক্ষায় রয়েছি। তা সত্ত্বেও আমরা আগামী দিনে আরও বেশি এটা নিয়ে উদ্যোগী হব, যাতে খুব তাড়াতাড়ি বেলেডাঙ্গা ফ্লাইওভার বা রেলওয়ে ওভারব্রিজ আরওবিটা হয়, সেটা আমরা দেখব। তার পাশাপাশি স্টেশন অ্যাপ্রোচ রোড, যেটা মানুষের স্টেশন যাওয়া আসার পক্ষে একমাত্র লাইফলাইন, তো সেই স্টেশন অ্যাপ্রোচ রোডটার অনেক বড় বা অনেক ওয়াইডেনিংয়ের দরকার রয়েছে। তো আমরা চাই যে স্টেশন অ্যাপ্রোচ রোডটা আমরা আন্দোলন বা অন্য যেভাবেই হোক প্রস্তাব আকারে দিয়ে এই স্টেশন অ্যাপ্রোচ রোডটার ওয়াইডেনিং করাতে হবে। এবং এখানে অটো এবং টোটো, এই দুটো যারা যানবাহন স্টেশনে অনেক বেশি সংখ্যক থাকে, তাদের নির্দিষ্ট পার্কিংয়েরও ব্যবস্থা আমাদের করতে হবে বা আমরা করব। এছাড়া অঞ্জনা নদীর বিষয়ে আপনি যেটা বলছেন, অঞ্জনা নদীর সংস্কার, এটা একটা কৃষ্ণনগর নাগরিকের বা কৃষ্ণনগর মানুষের সাধারণ দাবি। তো সেই দাবির মান্যতা দিয়ে আমরা সরকারিভাবে অঞ্জনা নদীর যতটা সম্ভব অঞ্জনা নদী আছে সেই জায়গাটা সংস্কার করে তার সৌন্দর্যায়ন করার ব্যাপারে উদ্যোগী হব। কারণ এটা দুটো জিনিস আছে, এটা একটা যেমন সৌন্দর্যায়ন হবে, সেরকমভাবেই বিউটিফিকেশনের কাজ যেমন হবে, সৌন্দর্যায়ন হবে, ঠিক তার পাশাপাশি শহরের নিকাশি ক্ষেত্রেও এটা বড় কাজে লাগবে বা হেল্পফুল হবে। তো সে যখন আমরা আন্ডারগ্রাউন্ড ম্যানুয়াল সিস্টেম বা আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ সিস্টেম করে নিকাশির ব্যবস্থাটাকে কার্যকরী করতে যাব, তখন অবশ্যই আমাদের এই অঞ্জনা নদীকে তার সঙ্গে সংযুক্ত করে এটা একটা গোটা প্রক্রিয়াটাকে, চেনটাকে আমাদের মেলাতে হবে, যাতে এই কাজটা সাকসেসফুলি সম্ভব হয়। এছাড়া যে কাজগুলি আমাদের আছে, যেমন আপনারা জানেন কৃষ্ণনগর শহরের শক্তিনগর এবং কালীনগর এলাকায়, শক্তিনগর এবং কালীনগর এলাকার হোশিয়ারি শিল্প বা বর্তমানে কিছু গার্মেন্টস ফ্যাক্টরি বা গার্মেন্টসের কাজও এখানে খুব ব্যাপক হারে হচ্ছে। ওই এলাকার মানুষ, সাধারণ মানুষ ছোট ছোটভাবে এগুলো কাজগুলো করছে। তো তাদের এক ছাতার তলায় এনে বা তাদের ক্লাস্টার তৈরি করে বা তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের দাবি মতন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে সরকারি সাহায্য দিলে এই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি বৃদ্ধি পাবে বা অনেক মানুষের কর্মসংস্থান হবে, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি হবে শক্তিনগর এবং কালীনগরের একটা অংশের মানুষের কাছে। আর একটা অংশ জানেন, ঘূর্ণি রাধানগর চত্বর দিয়ে, মেনলি ঘূর্ণি অঞ্চলেই মৃৎশিল্পের একটা বড় সংস্থান রয়েছে, সেটা কিছুটা আমাদের শক্তিনগরের দিকেও রয়েছে, কুমোরপাড়া। তো এই মৃৎশিল্পের মধ্যে অন্যতম শিল্প হচ্ছে প্রতিমা শিল্পী যারা, এবং তার সাথে সাথে আমাদের সাত শিল্পীরাও আছে। তাই প্রতিমা শিল্পী এবং সাত শিল্পীদের জন্য আমরা কিছু করতে চাই, যেটা তাদের কাজের জায়গাটা সুরক্ষিত করতে চাই। কিভাবে না, তারা
সারা বছর কাজ করে, কিন্তু নির্দিষ্ট কোনো বড় জায়গা বা ভালো জায়গা নেই যেখানে তারা এই ঠাকুর বা প্রতিমাগুলো তৈরি করবে। জেনারেলি তারা বাড়ির সামনে করছে, বাড়ির সামনে রাস্তায় করছে, বা কারোর থেকে হয়তো ছোটোখাটো জমি ভাড়া নিয়ে করছে। তো এই সমস্যাটার সমাধানে আমরা অগ্রণী ভূমিকা নেব। আমরা সরকারের তরফ থেকে যদি কোনো ল্যান্ড এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করিয়ে দিতে পারি, তাদেরকে সেই স্পেসটা দিলাম যে তারা সেখানে দেয়া হবে, তাতে তারা যাতে ওখানে ঠাকুর তৈরি বা প্রতিমা তৈরি এবং সাজের কাজ করতে পারে। কৃষ্ণনগর কুমোরটুলির একটা করার আমাদের ইচ্ছে রয়েছে বা আগ্রহ রয়েছে, যাতে আমরা এটা সাকসেসফুলি করতে পারি সেদিকে লক্ষ্য রাখবো। এর পাশাপাশি আপনারা জানেন যে আজকালকার দিনে প্রচুর মানুষ তার বাড়িতে বিভিন্ন পোষ্য রাখেন। সেটা কুকুর হতে পারে, সেটা বিড়াল হতে পারে, সেটা আরো অনেক কিছু হতে পারে, পাখি হতে পারে বিভিন্ন ধরনের, যেগুলো রাখা যায় আইনসঙ্গতভাবে। তো এই ধরনের পোষ্য চিকিৎসার ক্ষেত্রে একটা সমস্যা আছে। কৃষ্ণনগরের পশু হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা দরকার আছে, যদিও পশু হসপিটাল আছে। তো সেই পশু হসপিটালের ডেভেলপমেন্ট করাবো, যাতে এই পোষ্যরা এবং অনেক পথ পশু আছে যারা পথে পথেই থাকে, সেটা কুকুর হতে পারে, গরু হতে পারে, ষাঁড়, ঘোড়া, অনেক কিছু হতে পারে, সে তাদেরও সাহায্য করার জন্য আমরা এটা করব। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পশু হসপিটালের খুব প্রয়োজন। আপনি জানেন যে এখনকার দিনে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইংরাজি মাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, কিন্তু সদর শহর হিসেবে এখানে সরকারি কোনো ইংরাজি মাধ্যম স্কুল নেই। তো সরকারি ইংরাজি মাধ্যম স্কুলের একটা প্রয়োজনীয়তা এখানে আছে। তো আমরা সেটাকেও সামনে তুলে ধরবো, যাতে সরকারি ইংরাজি মাধ্যম স্কুল এখানে আমরা চালু করতে পারি খুব তাড়াতাড়ি। এছাড়া কন্যাশ্রী ইউনিভার্সিটি আপনি জানেন যে চালু হয়েছে কৃষ্ণনগর শহর এবং তৎসংলগ্ন সব এলাকার ছাত্রীরা এখানে আসছে, পড়াশোনা করছে। কিন্তু এদের একটা ছোট্ট সমস্যা আছে, যেটা এখনো সমাধান করা সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রী করবেন, তার ফান্ডও করেছেন, কিন্তু যে কোনো কারণেই এখনো পুরো প্রসেসটা কমপ্লিট হয়নি। সেটা হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটি একটা নিজস্ব ভবন যদি তৈরি করা যায়, তাহলে অনেক ছাত্রীর সেখানে উপকার হবে। আমরা সেই কাজেও অগ্রণী ভূমিকা নেব বা আমরা সে ব্যাপারে আমাদের ভূমিকা পালন করব। এছাড়া যে কাজগুলো আরও রয়েছে সেগুলো যেমন ধরুন জলঙ্গি নদী, জলঙ্গি নদী সংস্কারের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কারণ এখানে জলঙ্গি নদী সমাজ এবং সেভ জলঙ্গি দুটো সংস্থা এর উপরে অনেক কাজ টাজ করেন, তারা সামাজিক কাজ। তারাও আমাকে বলেন যতটা সম্ভব যদি কোনো সময় পারি তাদের সঙ্গে থাকি বা থাকার চেষ্টাও করি। তো এই মাধ্যমে তাদের পাশে থেকে আগামী দিনে তাদের আন্দোলনে যে জলঙ্গি নদীকে যেভাবে ড্রেসিং করা দরকার, সেটা যদি কোনোভাবে করা সম্ভব হয়, তাহলে সে ব্যাপারে আমি ভূমিকা গ্রহণ করব অবশ্যই। তার পাশাপাশি মৎস্যজীবী, এই মৎস্যজীবী যারা আপনার এই জলঙ্গি নদীকে কেন্দ্র করে বিভিন্ন মাছ চাষের জন্য মৎস্য কাজে যুক্ত থাকে, মৎস্যজীবী হিসেবে কাজ করে, তাদের পাশে থাকতে হবে, যাতে জলঙ্গি নদী সংস্কার হলে তাদের জীবন জীবিকা ঠিক থাকে। তার পাশাপাশি মৎস্যজীবীদের সম্মিলিত যে কোঅপারেটিভ থাকে, সেই কোঅপারেটিভ আইনের অনেক কিছু জটিলতা থাকায় এদের কাজ করতে সমস্যা হচ্ছে। সেই আইনি জটিলতা কাটিয়ে তাতে কিছুটা শিথিলতা এনে যদি তাদের পাশে দাঁড়ানো যায়, আমি অবশ্যই সে ব্যাপারে চেষ্টা করব। এছাড়া আপনারা জানেন যে মিষ্টি ব্যবসায়ী যারা, তারা সরপুরিয়া বা সরবাজার উপরে জিআই এর জন্য অলরেডি অ্যাপ্লাই করেছে তাদের সাংগঠনিকভাবে। আমরাও তাদের পাশে থেকে যাতে এই কাজটা তারা সম্পন্ন করতে পারে, কৃষ্ণনগর যাতে সরপুরিয়া সরবাজার জিআই সার্টিফিকেট পায়, সেটাও আমাদের দেখতে হবে। এছাড়া একটা বড় কর্মসূচি বা কাজ আমাদের নেওয়া দরকার, সেটা হচ্ছে শক্তিনগর হসপিটালেরও কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। অনেক কিছুই হয়েছে গত 15 বছরে, যেটা আগে কোনোদিনই ছিল না, কিন্তু আরও কিছুর দরকার। কারণ ডেভেলপমেন্ট কখনো এক জায়গায় থেমে থাকে না, সময় এবং বছর বা যুগ পেরিয়ে সেটা আরও বেশি বেশি করে চাই। তো সেই অনুযায়ী আমরা কৃষ্ণনগর অবস্থিত শক্তিনগর জেলা হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটালেরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেব। এই মূলত এই বিষয়গুলি রয়েছে। আরও টুকটাক ছোটোখাটো কিছু জিনিস রয়েছে, আমি মূলত আপনাকে শহর কেন্দ্রিকগুলো বললাম। এছাড়া গ্রামে যেমন প্রতি ঘরে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো দরকার, সেক্ষেত্রে আপনার আসাননগর ভীমপুরে অনেকটা খামতি রয়েছে পানীয় জল পাওয়ার ক্ষেত্রে। তো আশা করব সেই পানীয় জল যে ঘরে ঘরে বা বাড়ি বাড়ি দেওয়ার ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা নেব। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ছোটোখাটো খাল বিলের উপরে পঞ্চায়েতের, এই 5টা পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় ছোট ছোট কালভার্ট করার দরকার, যেটা হয়তো বাঁশের হয়ে আছে বা কাঠের হয়ে আছে এবং বর্ষার সময় সেটা দিয়ে মানুষকে চলাচলের অসম্ভব হয়ে পড়ছে।
সেই ধরনের কালভার্ট বা সেই ধরনের রাস্তা যেটা একটা গ্রামকে বা একটা অঞ্চলকে আর একটা অঞ্চলের সঙ্গে যুক্ত করছে, সেই ধরনের কালভার্টগুলো সম্পূর্ণ নতুন করে তৈরি করা বা থাকলে সেটা সংস্কার করার কাজেও আমি অগ্রণী ভূমিকা নেব। এই সব বিষয়গুলো তো আমাদের আছে, এগুলোই নিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে। আরও কিছু জিনিস যদি আমাদের ভবিষ্যতে কাছে আসে, কোনো মানুষ বা কোনো সংগঠন আমাদেরকে দেয় যে এইগুলো আপনার আগে করা দরকার, তাহলে নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই সব বিষয়েও আমি কাজ করব বা অগ্রাধিকারের ভিত্তিতে কাজটা করব।